আমি আর হাঁটতে পারবো না, তুই একটা অটো ডাক। বাবা আর অল্প একটু রাস্তা, চলো, পারবা? আমি আর হাঁটতে পারবো না, ব্যাস। এটা কোনো কথা? আমি তোমাকে দেখাই ব্লগাররা কি বলছে, দেখো ব্লগে। আরে রাখ তোর ব্লগার, তোর এই ব্লগ শুনতে শুনতে আমার জানটাই কাবু হয়ে গেছে। এমনি আমি আর্থারাইটিসের রোগী, একটা লক্কর চক্কর মার্কা বাসে উঠে নিয়ে আসছ, এমনি আমার জান শেষ। আরে আগে যদি জানতাম দেশের জমিটা বিক্রি করে দিয়ে আসতাম। তুমি কি জানো এখন এখান থেকে যদি একটা অটো নেই, অটোওয়ালা কি করবে? গলা কাটবে। ব্লগাররা বলছে না কাটুক, তাও আমি পারবো না। তাহলে তুমি যাবা না? বলছি তো যাবো না, আমার সম্ভব না। এক্সকিউজ মি, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? দূর থেকে মনে হলো ছোট ঝামেলা করেছেন। আর বাবা বইলো না, আমার মেয়ে আমার কক্সবাজার ঘুরাইতে আনছে। সে এক বিরাট ইতিহাস। ওই যে ইউটিউবে ব্লগাররা আছে না, সেই ব্লগারদেরকে সে 1 মাস থিতিস করছে কি করে অল্প খরচে কক্সবাজার ঘোরা যায়। আমার একটা 800 টাকার লক্কর জক্কর মার্কা গাড়িতে করে নিয়ে আসছে, আবার এখন বলে কি হাইটা চলো। তুমি কার কাছে কি বলছো? হ্যাঁ, উনি কি আমাদের ব্যাপারটা বুঝবে? আচ্ছা ভালো কথা, কে আপনি? আমি অভি, আমিও বেড়াতে এসেছি। ফার্স্ট টাইম না আগেও এসেছেন? ফার্স্ট টাইম। ও, তো দালালদের খপ্পরে পড়েননি তো? আর এটা কক্সবাজার, বুঝছেন? বেশিক্ষণ দাঁড়ায় থাকা মানেই বিপদ। ব্লগাররা বলেছে না? এক্স্যাক্টলি। শোনেন, দালালরা এসে আপনাকে বলবে, স্যার অমুক হোটেলে চলেন, ওখানে 50% ডিসকাউন্ট, স্যার তমুক হোটেলে চলেন, ওখানে এই সুবিধা আছে। কিন্তু তাদের কথায় মজলেন তো ফাঁসলেন। তাহলে তো আপনাদের সাথে যাওয়াই ভালো মনে হচ্ছে, কি বলেন? 15 টাকা ভাঙতি আছে। অটো ভাড়া আপনি শেয়ারে যাবেন, টোটাল ভাড়া 45, আমরা দুজন 15 30, আপনার 15 হলো 45, ব্যাস। ও আরেকটা কথা শোনেন, এখন কিন্তু অফ সিজন, হ্যাঁ, দামাদামি করলে কম টাকায় আমরা হোটেল পাবো, ঠিক আছে? আপনি কিন্তু হুট করে চলে যাবেন না হোটেলের ভিতরে। সাথে লাগেজ নেই? না, লাগেজ এক জায়গায় রেখে এসেছি, আপাতত এটাই আছে। ও ঠিক আছে। আর ভালো করে শুনে রাখেন, অটোর ভিতর বসে হোটেল ম্যানেজারের সাথে কথা বলবেন, হ্যাঁ? এটা কিন্তু কক্সবাজার, বুঝে শুনে চলতে হবে। ব্লগাররা কি বলে জানেন তো? এক্স্যাক্টলি, হ্যাঁ বগলার, কিন্তু তার আগে আমরা একটা অটো ডাকি। অটো! এই অটো! পেয়ে গেছি। এমন কাপড় দিলাম না, পুরাই কাইট। এমন একটা ভাব নিলাম যেন পুরা কক্সবাজার কবে আমার ভেজে খাওয়া শেষ। তা আপনি কি একটা রুম দিয়ে দিব নাকি? না, আমার আসলে হোটেলটা খুব একটা ভালো লাগছে না। আপনারা উঠে পড়েন, আমি আরেকটা খুঁজি। আচ্ছা, ও শুনেন, মনে আছে তো? ও ওই যে ব্লগিং। ওকে, টেক কেয়ার। ওকে। বাবা, এই নেন আরডি ম্যাঙ্গো মিল, চুমুক দেন আর সতেজ হয়ে যান। আঙ্কেল দুটো আরডি চকলেট মিল দিন তো। আমার একটা
UHT milk অনেক রকম মানুষের হরেক রকম চাহিদা, তাই সবার চাহিদা পূরণে আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস। আরে আপনি? ও, কি খবর, ভালো আছেন? এই তো। তা আপনি কি রুম পেলেন পরে? হ্যাঁ, পেয়েছিলাম তো। আমরা কিন্তু ওই হোটেলে উঠেছি, অনেক কম রেটে, মাত্র 1000 টাকা পার ডে। অথচ এই সেম রুমটাই সিজনের সময় 3000 টাকা পার ডে থাকে। হ্যাঁ, একবার তো বলেছেন, শুনেছি। হ্যাঁ, ও রাইট। তা আপনি কততে পেলেন? 400 টাকা। হোয়াট? 400 টাকায় রুম পাওয়া যায়? যায় তো। ও, তো সুন্দর সমুদ্র সৈকতে পা ডুবিয়ে হাঁটছিলেন, ছবি তুললেন না? তুলেছি তো ফোনে। ফোনে কি হয় নাকি, মানে ক্যামেরাম্যানদের ছবি তুলবেন না? মাথা খারাপ, আমি ফটোগ্রাফারদের কাছে ছবি তুলবো? আপনি জানেন না কি ব্লগাররা কি বলে জানেন? ও, ব্লগাররা বলে না? কি বলে? ব্লগাররা বলে যে এদের থেকে দূরে থাকাই ভালো। এরা কি করে আপনি জানেন? কি? প্রথমে যেটা কন্ট্রাক্ট করবেন ওদের সাথে, যে কোনো ছবি তোলা তার থেকে বেশি ছবি তোলা ইচ্ছা করে, তাই? তারপর টাকা পয়সা নিয়ে ঝগড়া শুরু করবে আপনার সাথে। তারপর? আমি তো শুনেছি মাঝে মাঝে এরা নাকি উল্টাপাল্টা ছবিও তুলে আবার ব্ল্যাকমেল করে। সিরিয়াসলি? So, এদের থেকে দূরে থাকাই ভালো। গুড গুড, দূরেই থাকেন। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এদের থেকে তো দূরে থাকবেন, কিন্তু আমি আসলে ভাবছিলাম এত সুন্দর লাগছিল, ক্যামেরা ছিল, একটু ছবি তুলে ফেলেছি কয়েকটা। না না, দেখেন দেখেন, পরে হয়তো মনে হবে যে আপনার সুন্দর একটা জায়গায় গেলাম, সুন্দর ছবি নাই, মন খারাপ হবে, আক্ষেপ হবে। যদিও পারমিশন ছাড়া তুলেছি, খারাপ তুলিনি মনে হয়। কি? বেশ অনেকগুলো ছবি তো তুলেছেন, এবার হাত পাতেন। কি বকশিস দিবেন না বেত লাগবে? জান না, কয়টা ছবি তুলি। কত বিল আসলো বাবা? 400 টাকা। 400 টাকা? চিন্তা করো, মাত্র দুইজন খেলাম, এক বেলাতে 400 টাকা বিল। বাবা, তুমি আবার এদিকে মাছ খেতে যাচ্ছি না? আরে বাবা, সাগরের পারে আসছি, সাগরের মাছ খাবো না? আরে জমিটা যদি বিক্রি করে আসতাম তাহলে হাউস মিটিয়ে রূপচাঁদা ফ্রাই খেতাম। আঙ্কেল, কেমন হলো লাঞ্চ? আর লাঞ্চ একটা মাছই এখনো খেতে পারিনি। কেন, রূপচাঁদা মাছ খাওয়াননি? কোরাল মাছ? আবার কোরাল? আরে বিড়ালও তো খাওয়ার পরে কাটাকোটা কিছু পায়, আমার কপালে সেইটাও নাই। আমার কপালে হচ্ছে লইট্টা আর শীতল। ঠিক আছে বাবা, তুমি আমার সামনে এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, আজকে মাত্র প্রথম দিন, আর 2 দিন আমাদেরকে থাকতে হবে, বুঝে কথা বলো। যাও। আপনি খেয়েছেন? হ্যাঁ, খেলাম। আচ্ছা, কি দিয়ে খেলে বাবা? আঙ্কেল, শুটকি মাছ আর ডাল। শুটকি দিয়ে? ওই যে রিভিউ ভালো, এই জন্য। ও, আপনি আমাকে খোঁচা দিচ্ছেন মনে হলো। খোঁচা দেবো কেন? আমি তো আসলে আপনার কাছ থেকে শিখছি, অনেক কিছু শিখছি, আমার উপকারী হচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের প্ল্যান কি? যদি ইনানির দিকে যাওয়ার প্ল্যান থাকে আমাকে নিয়ে যেতে পারেন, শেয়ারে যেতে পারি। না, আসলে এখন ওভাবে প্ল্যান করিনি। আচ্ছা, প্ল্যান করলে বলেন। জি শিওর। ওকে নিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি, খোদা হাফেজ। আরে কি সুন্দর, বাইরেটাই কি জমজমাট, ভেতরটা না জানি কত সুন্দর। বেড়াতে এসেছি, এরকম একটা হোটেলে না থাকতে পারি তাহলে সেটাকে বেড়ানি বলে নাকি? আরে
জমিটা যদি বিক্রি করে আসতাম। এটা কি 5 স্টার? জি আঙ্কেল, 5 স্টার। চলেন না ভেতরে যাই। থাকতে না পারি তো কি হয়েছে, ঘুরে তো দেখা যাবে, কোনো সমস্যা নেই, আমার পরিচিত মানুষ আছে। আসেন। হ্যাঁ হ্যাঁ, চলো, ভালোই না, না, হয়। ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু কিছু জিনিস আসলে যোগ্যতার বলেই অর্জন করতে হয়, আর কিছু জিনিসের স্বাদ সময় আসলে নিতে হয়। চলো বাবা। বাবার জন্য মন খারাপ লাগতেছে। আজকে সাইমনটা ঘুরে দেখতে দিলাম না, ভালো মন্দ খেতে চায়। দেখি আজকে সাইমন থেকে সন্ধ্যার নাস্তা কিছু খাওয়াতে পারি কিনা। বাবা তো বাইরে গেছে। আচ্ছা, আমি ওখানে যে বাবাকে কল দিব আসার জন্য। স্যার, কোর্টের নির্দেশ, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। ঠিকই আছে, সরকারের আদেশ তো মানতেই হবে। পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ তো আমরা করবো না। উই আর রেসপন্সিবল কোম্পানি, সো ঠিকটাই করবো। আপনি যেটা করেন যে আমাদের এই প্রজেক্টের জন্য একটা নতুন জায়গা দেখেন যেখানে লিগেল কোনো হ্যাসেল হবে না, ঠিক আছে? কক্সবাজার আমাদের অ্যাসেট, সো আমাদেরই কক্সবাজারকে বাঁচিয়ে রাখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস। হ্যাঁ, ওই যে ওই লোকটা, উনি কে বলতে পারেন? ও, উনি আমাদের অফিসার। উনি মস্ত বড় ব্যবসায়ী। উনি আমাদের হোটেলের ডিরেক্টর। এত বড় ফোন করলো লোকটা আমার সাথে। গুড মর্নিং, কেমন আছেন? কি হলো, মন খারাপ নাকি? বিরক্ত করছি? এমন করলেন কেন আপনি? কি করলাম? মানুষকে বোকা বানাতে খুব মজা লাগে, তাই না? খুলে তো বলবেন, কি কি বোকা বানালাম? খুলে তো বলেন কি হয়েছে। এই যে আপনি নাকি অনেক বড় ব্যবসায়ী, এখানে আপনার হোটেল আছে, নতুন প্রজেক্টও করছেন। কই, এই পরিচয় তো আগে দেননি। পরিচয়টা আগে জেনে ফেললে হয়তো এত সহজে মিশতে পারতেন না। সেদিন যখন হঠাৎ আমার ক্যামেরার ফ্রেমে চলে আসলেন না, আপনাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই মেয়েটার থেকে অনেক কিছু শেখার আছে। তা কি শিখলেন? কত কিছুই তো শিখলাম।
এই যে কিভাবে কম খরচে জীবন চালাতে হয়। আচ্ছা শোনেন, আমার পরিচয় যেহেতু জেনে গেছেন, আজকে আপনি আমার সাথে ডিনার করছেন আমার এখানেই। আঙ্কেলকে আমি আগে থেকেই বলে রেখেছি, টেনশন করেন না, না করতে পারবেন না কিন্তু। কি ব্যাপার? কিরে তুই এইখানে, আর আমি তোকে খুঁজে মরতেছি। শোন, পরশুদিন যে আমরা যাব, গাড়ির টিকিট নাকি এখনই পাওয়া যাচ্ছে না। চল টিকিটটা কেটে নিয়ে আসি। চলো। কি হলো? আমার ব্যাগ, কি হলো? আমার ব্যাগ কোথায় বাবা? আমার তো কাঁধেই ছিল ব্যাগ। আমার ব্যাগ কই রাখছি বাবা? হায় হায়, ব্যাগ কি হারিয়ে ফেলেছিস নাকি? সব টাকা কি ওই ব্যাগেই ছিল? হায় হায়, রুম ভাড়া বাকি, রিটার্ন টিকিট, কেমনে কি? আমি জানি না বাবা, আমার কাছেই ছিল, কখন হারাই ফেলছি বলতে পারি না। বাবা আজকে আমার জন্মদিন। ও হ্যাঁ, আজকে তো 15 অক্টোবর। তুমি জানো আমার ব্যাগে আমি আলাদা করে কিছু টাকা জমাই রাখছিলাম। ভাবছিলাম তোমাকে আজকে রাতে বেলা বড় রূপচাঁদা ফ্রাই আর চিকেন বারবিকিউ খাবো। কালকেও পারলাম না, আজকে তো ব্যাগই হারাই ফেললাম। সরি বাবা, আমি তোমার শখটা পূরণ করতে পারলাম না। আরে দূর বোকা মেয়ে, যেভাবে কাঁদতেছিস মনে হচ্ছে ব্যাগ খুঁজেই পাবো না। আগে চল যে খুঁজে দেখি, অবশ্যই পাবো। চল চল দেখি কি আয়। এখন কি হবে বাবা? সেটাই তো ভাবছি, আর যত ভাবছি ততই নিজের উপর রাগ বাড়তেছে। এই গত মাসে ব্যাংক ম্যানেজার আমাকে কত করে অনুরোধ করলো, ভাই একটা কার্ড নেন, নিলাম না। তাহলে তার আজকে এই অবস্থা হতো না। অবশ্য টেনশনের কিছু নাই, এখন ইন্টারনেটের যুগ। এত রাতের বেলা অবশ্য একটু সমস্যা, কালকে সকাল নাগাদ সব ঠিক হয়ে যাবে। কেন রাতের বিষয়টা কি হবে সেটা একটু ভাবো। এই ভালো কথা, অভিনা ডিনারের দাওয়াত দিয়েছিল। চল আজকে রাতটা ওখানে কাটি, হয়ে যাবে। বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যাচ্ছি না। আরে এখন অভিমানের সময় না রে মা, চল। আমি না খেয়ে থাকবো, তোর কষ্ট হবে। আপনি খাবেন না? না। কি এখনো রাগ করে আছেন? আচ্ছা চলেন, আপনার রাগ ভাঙাই। কোথায়? গেলে দেখতে পারবেন, আসেন। আঙ্কেল, আপনি একা একটু খান, আমি ওকে একটু আসছি। হ্যাঁ যাও যাও, ওর রাগটাকে ভাঙিয়ে নিয়ে এসো। হ্যাপি বার্থডে। আজকে যে আমার বার্থডে আপনি কিভাবে জানবেন? সেটা না হয় রহস্যই থাক। na
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rini. Happy birthday to you. থ্যাংক ইউ। Thank you. থ্যাঙ্কস টু ইউ। Please. আচ্ছা, আমার একটা ছোট্ট ইম্পর্টেন্ট কল আছে। হ্যাঁ, হ্যালো মা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমার জন্য একটা সুখবর আছে। তুমি যেমন একজন মানুষ খুঁজছিলে না আমার জন্য, পেয়ে গিয়েছি। আমার এই বেহিসাবি ছেলেটাকে হিসেব শেখানোর মতো একটা হিসেবই নেই। হ্যাঁ, একদম। নাম, আচ্ছা কি জানো নাম আপনার? ও রিনি, রিনি। একদম পারফেক্ট, পরীর মতো দেখতে। হ্যাঁ, পরিচয় করে দিব তো। সবে তো আমার সাথে পরিচয় হলো। ঠিক আছে, এখন যাই। কি কি ভাবছেন? ও, হিসেবই মানুষ, চিন্তা না করে তো থাকতে পারছেন না, হিসেব করছেন যে কি হচ্ছে এখানে। এত চিন্তা করার কিছু নাই। আমি যতই বেহিসেবি হই, কিছু ব্যাপার একবারে বুঝে গেলে খুব সিম্পল হয়ে যায় লাইফ। যেমন আমার জীবনের হিসেবে আপনি মিলে গেছেন। আচ্ছা, আজকে সিরিয়াস কথা না বলি, আজকে জাস্ট এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখি। ও, আবার আঙ্কেলের তো খাওয়া শেষ হয়ে যাবে। চলেন আঙ্কেলের জন্য কেকটা নিয়ে যাই। চলেন চলেন। এখনো কিন্তু বললেন না জন্মদিনের বিষয়টা কিভাবে জানলেন? খুব জরুরি জানা? আপনি এটা কিভাবে পেলেন? চুরি করেছিলাম। চুরি করেছিলেন? চুরি করেছিলাম। কেন চুরি করেছিলেন? কিভাবে চুরি করেছিলেন? কখন চুরি করলেন? এতগুলো প্রশ্ন একবার উত্তর দিতে পারবো না, একটা একটা করে বলি। সেদিন হোটেলের বাইরে দাঁড়িয়ে যখন আমাকে দেখছিলেন আর একজনকে জিজ্ঞেস করছিলেন আমার সম্পর্কে, সে আমাকে বলে দেয়। যখন বুঝতে পারি আপনি আমার আসল পরিচয় জেনে গেছেন, তখন বুঝলাম আপনি হয়তো অনেক রাগ করবেন। ভেবেছিলাম আপনাকে ডিনারে অফার করব, বাট অবভিয়াসলি না করবেন, তাই এই গেমটা খেলতে হলো। মনে আছে সেদিন আপনি ওখানে বসেছিলেন? কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে ব্যাগ হারালে আমি বিপদে পড়বো? আমি যে আপনার আব্বার সাথে প্ল্যান করে অ্যাক্টিংটা করেছি, তাই জানতাম। মানে বাবাও এই প্ল্যানের ভিতর ইনভলভড?
এসব কেন করলেন? না করলে তো আমি আপনাকে ডিনারে আনতে পারতাম না, বার্থডে উইশ করতে পারতাম না, আর সবচেয়ে বড় কথা আমাদের সম্পর্কে বীজটা তো বুনতে পারতাম না। তা এখন পেরেছেন বীজ বুনতে? হ্যাঁ, এত সহজ সম্পর্ক করা। আপনি কি জানেন আমার সম্পর্কে? আমিও বা কতটুকু চিনি আপনাকে? এত সহজে সিদ্ধান্ত নিয়ে নেয় না মানুষ যে একজনের সাথে সারা জীবন থাকার। এত সহজ মানুষ চেনা। কাউকে চিনলে এক মুহূর্তেই চেনা যায়, আর না চিনলে সারা জীবনও চেনা যায় না। এরকম উদাহরণ অহরহ চারিদিকে আছে। কত বছর পরিচয়ের পরে বিয়ে, 6 মাস পরে ডিভোর্স, অথবা 10 বছরের সংসার হঠাৎ ডিভোর্স। ভালোবাসা তো বিশ্বাসে রাখতে হয়। আমি বিশ্বাস করি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কতটুকু চিনি আমি জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার চোখে দেখতে পাই আপনিও বাসেন। আপনি হয়তো অনেক কিছু ভাবছেন, কিন্তু একসময় আক্ষেপ করবেন যে আপনি কথাগুলো বলেননি। আমি আক্ষেপ নিয়ে বাঁচতে চাই না, তাই আমি বলে ফেলেছি আমি আপনাকে ভালোবাসি। আমি ভুল করিনি। হেয়ালি করছেন না? বড় লোকদের হেয়ালির তো অভাব নেই, আপনি আমার সাথে হেয়ালি করছেন। আমি কোনো হেয়ালি করছি না, মনের কথাটা সাবলীলভাবে বলে ফেলেছি, যেটা অনেকেই বলেন। চলে যাচ্ছেন? আমি এখানে অনেক আনন্দ নিয়ে এসেছিলাম সাগর দেখতে। যাওয়ার সময় ভাটার মতন সঙ্গে করে দুঃখ টেনে নিয়ে যেতে চাই না। মধ্যবিত্ত মানুষ তো, অনেক হিসেব করে পথ চলতে হয়। এরকম বেহিসেবি হলে চলে না। নেই তুমি, তবু আছো আমার সবটা জুড়ে। তোমার থেকে বলো আমি দূরে থাকি কি করে। কাছে দূরে সবই লাগে অচেনা, তুমি ছাড়া আমায় ভাবতে পারি না। সত্যি কি মিথ্যা জানি না, তোমায় ছাড়া থাকতে পারি না। বুঝেও কেন যে বোঝো না, তোমায় ছাড়া চলতে পারি না। বাবা, তুমি তোমার রুম ভালো করে চেক করেছো তো? কোনো কিছু রেখে যাচ্ছ না তো? আরেকবার একটু ভেবে দেখবি অভির কথা। বাবা প্লিজ, এখন যাওয়ার সময় ঝামেলা পাকিও না তো, যথেষ্ট করেছো। যাও তোমার ব্যাগ নিয়ে আসো, যাও।
করে বলছি, অভি খুব ভালো ছেলে। ও যত না বড় লোক, তার চেয়ে বড় ওর মন। এখনো বলছি, এই বাস ছুটে চলা মানে জীবন থেকে অনেক কিছু ছুটে গেল। 1000 বার চাইলেও তুই আর ফিরিয়ে আনতে পারবি না। কি যাবি? বাবা, বাবা আমি নিচে। বাবা আমি ওকে নিয়ে আসি। হ্যাঁ, তুমি যেভাবে পারো বাসটা আটকায় রেখো। পৃথিবীর কোনো শক্তি পারবে না, তুই যা মা। বাবা আপনাদের অফিসারের রুমে একটা কল দিয়ে বলবেন যে একজন মেয়ে আসছে ওনার সাথে দেখা করার জন্য। যদি নাম জিজ্ঞেস করে বলবেন যে বলেনি, সারপ্রাইজ। ম্যাম, স্যার তো দেখলাম একটু আগে তাড়াহুড়ো করে বের হয়ে গেলেন। গাড়ি বের করতে দেরি হচ্ছিল বিধায় দেখলাম অটো নিয়ে চলে গেলেন। ও ঠিক আছে, জি থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কোথায়? বাস স্ট্যান্ডে চলে গেছেন নাকি? আরে কিসের, আমি তো আপনার হোটেলে। আরে আমি তো আপনার হোটেলে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। আরে হ্যালো হ্যালো, চল। উনি টাইম পেলেন না যাওয়ার। এদিকে তো আমার বাস ছেড়ে দিবে। হ্যালো হ্যালো, আপনি কোথায়? আমি লবিতে। আপনি আবার ওই হোটেলে গেলেন কেন? আমি তো আমার হোটেলে নিচে। মানে আপনি বললেন আপনি আমার হোটেল, আমি 5 মিনিটের মধ্যে তৈরি করে আসলাম। খুব ভালো করেছেন। আমার বাস এখনই ছেড়ে দিবে। বাবা বাস স্ট্যান্ডে ওয়েট করছে। আপনি স্ট্যান্ডে থাকেন, রাখি। শোনেন, হ্যালো শোনেন, এই যে দুঃখী সিনেমার হিরো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন।
তুমি যাও না? টাকা দেন। কিসের টাকা? এই যে আপনার জন্য বাস মিস করলাম সেই টিকিটের টাকা, আপনার জন্য অটোতে করে আসা যাওয়া করলাম, সব টাকা দেন। তুমি টাকা দাও। এই যে আমি এত যাতায়াত করলাম, আমার অটোর খরচ যায় না, আমি এখন বেশি হিসাবে, তুমি টাকা দাও। হ্যাঁ? হ্যাঁ। এখন থেকে এত হিসেবি না? হ্যাঁ, এখন আমি অনেক হিসাবে তোমার কাছ থেকে শিখেছি। শিখে লাভই হয়েছে আসলে। আমি না সোনার চামচ নিয়ে জন্মেছি, মধ্যবিত্ত জীবন কখনো দেখিনি। কিন্তু মধ্যবিত্ত পরিচালিত জীবনে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা বিয়ে হিসেবে জীবনে নেই। তোমার বাবার সাথে তোমার খুনসুটি, তোমার মান অভিমান, তোমার ভালোবাসা, টাকা দিয়ে কি এসব কেনা যায়? লাস্ট কয়েকদিন আমি আর আমার মা আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছে, যে আরো ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা আসলে খুঁজছিলাম স্টেটাস এক হবে কিনা, টাকা পয়সা কেমন, ফ্যামিলি কেমন। আমরা না আসল জিনিসটা মিস করে যাচ্ছি। আমি আসলে বুঝিনি যে বিয়ে একটা টাকা পয়সার লেনদেন না, দুটো মানুষের মনের মেলবন্ধন। আমি চিন্তাই করিনি আমি আসলে কিরকম মানুষের সাথে সারা জীবন কাটাতে চাই। এখন আমি তোমার মতো একজনের সাথে কাটাতে চাই। থাকবে আমার সাথে? অল্প খরচের জীবনটা আমার সাথে কাটাবে?